তোমরা চলে এসছো। নমস্কার, বর্ধমান হরকোনা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, মানে কুয়াশা তো, তাই আজকে কী রান্না করবো সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছি। যাই দেখি একটু পরে রান্না করে। শীতকাল আর তার ভেতরে আজকে ঠান্ডা রয়েছে, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তা শীতকালে কি বানানো যেতে পারে সেটাও একটু ভাবছিলাম। তা আজকে দুপুরবেলা লাঞ্চেই একটা রান্না দেখাবো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তা আজকের রান্নাটার নাম হলো কই মাছ ভাপা বা কই ভাপা। তো আমি দেখাচ্ছি আমার মতো পদ্ধতিতে, কিন্তু এই রান্নাটা কিন্তু অনেক রকম পদ্ধতিতে কিন্তু হয়। এটা কিন্তু আমার পদ্ধতি, আমি তো কাউর দেখে বা কিছু করে কিন্তু করছি না। এই রান্নাটা বা যেভাবে আমি রান্না করছি এইটা কিন্তু আমার দিদা আমাকে শিখিয়েছে। আর আমার রান্না করা বা রান্নার যাই বলো, ভালোবাসা সব কিছুই বলতে পারো, এটা কিন্তু আমি আমার দিদার কাছ থেকেই পাওয়া। তো সেই মানুষটা আজকে নেই, তার রেসিপিগুলো আমার কাছে থেকে গেছে। তো চলো কই মাছ ভাপা বানাতে আমাদের কী কী লাগবে চলে এসো। এখানে রয়েছে কই মাছ, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা, আর অতি অবশ্যই লাগবে সর্ষের তেল, সেটা আমি পরে দেখাচ্ছি। এইটুকু জিনিস লাগবে। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি গোটা ধনেটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা বেশ খানিকটা। আচ্ছা হ্যাঁ, এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, শুকনো লঙ্কা দিয়ে করলে রঙটা ভালো হবে। আর এই সব মশলাগুলোকে আমি এবার সুন্দর করে পেস্ট করে নেবো। এটা কিন্তু শুকনো খোলা টালা নয়, কাঁচা মশলাটাই, দেখে নাও ভালো করে। মশলাটা করা হয়ে গেছে, কি কি মশলা করেছি সেটা দেখে নিয়েছো। এবার আমি মাছটাতে সব মশলাগুলো মাখাবো, চলে এসো। আর এই মশলাটা করার সময় না চেষ্টা করবে বেশি জল না দেওয়ার, যত শুকনো শুকনো হবে ভালো হবে মশলাটা। হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাখার জন্য। বেশ খানিকটা সর্ষের তেল দেবো, কারণ এইসব রান্না সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। এবার আমি মাছটায় খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব, মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, অন্তত 10 থেকে 15 মিনিটের মতো। তারপর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। মাছটা দেখো কত সুন্দর করে মাখানো হয়েছে, আর আমি একটুখানি বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু কিন্তু লাগবে না। এবার আমি তেল গরম করতে দেবো কড়াইতে, কড়াইটা একটু গরম হোক। তারপর মাছে তো তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার আমি এখানেও খানিকটা তেল দেবো, বেশি লাগবে না, এখানে 2 চামচের মতো তেল দিলেই হবে। আর তেলে কিন্তু কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই এখানে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আর সামান্য আমি একটুখানি কিন্তু জল দিয়েছি, নাহলে মাছটা সেদ্ধ হবে না। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। অনেকক্ষণ তো হয়ে গেছে, দেখি মাছগুলো কি অবস্থা হয়ে আছে। আশা করি সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এই সময়। মাছটা একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো ওপর থেকে তেল বেরিয়ে এসছে। হ্যাঁ, আর এই সময় আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। রান্নাটা নিয়ে তো আশা করি কিছু বলার নেই, তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই শীতকালে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা জাস্ট জমে যাবে কই ভাপা। তো এটা আমার দিদার রেসিপি, আমি করে দেখালাম। অনেকের অনেক রকমভাবে কই ভাপা করে, তোমরা সেটাও করতে পারো। আর এই রেসিপিটা অতি অবশ্যই দেখো, ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর করে। যাই এবার চান ঠান করে দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে